হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা? সবার কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমার 5 নম্বর ভিডিও। সো আজকে আপনারা অবশ্যই অন্য কিছু শিখতে পারবেন বা অন্যরকম কিছু ফিল পাইবেন। সো চলেন ভিডিওটা শুরু করি। সো সর্বপ্রথম আমরা যে জিনিসটা বলি, কালকে আমরা বলতেছিলাম যে ইউটিউবের খিদে নিয়ে, কালকের ভিডিওটা ছিল ইউটিউবের খিদে নিয়ে, ঠিক আছে? তো আমরা সেই জিনিসটা কমপ্লিট করতে পারছিলাম, বাট কিছুটা বাকি ছিল, সেটা আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। তো আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি ইউটিউবের খিদে মেটাতে পারেন, ঠিক আছে? আমি কালকে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অ্যান্ড আজকেও করতেছি। আপনি যদি ইউটিউবের খিদে মেটাতে পারেন বা ইউটিউবের টাইমিং কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাকসেসফুল হইতে পারবেন বা আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই। কিন্তু এখানে অনেকগুলো স্টেজ আছে, যেরকম আপনার চ্যানেল যদি বড় হয়ে থাকে, ঠিক আছে? আপনার চ্যানেলে যদি 2-3 হাজার সাবস্ক্রাইবার থাকে বা মাসে ভালো পরিমাণ ভিউজ আসতেছে, সো আপনার জন্য এটা ফিক্সড করা খুবই সহজ। মানে আপনি এটা বুঝতে পারবেন যে কখন আমাকে ইউটিউব নিজেই আপনাকে বলে দিবে যে আপনার ভিউয়ার কখন অ্যাক্টিভ হয় বা আপনাকে কখন ভিডিও আপলোড করা উচিত, ঠিক আছে? সো আমি আপনাকে এটাই বুঝাই দিই। সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার যদি বড় চ্যানেল হয়ে থাকে, ঠিক আছে? আপনার যদি বড় চ্যানেল হয়ে থাকে, তাহলে শর্ট ভিডিওর আপনার চ্যানেলের অ্যানালিটিক্সে যাবেন। সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ভিউয়াররা কখন কখন অ্যাক্টিভ থাকে, সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে কোন টাইমে, সেটা দেখাবে। এবং ওই টাইমে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। মানে আপনাকে যদি দেখায় 6টার সময় আপনার ভিউয়ার অ্যাক্টিভ হচ্ছে, তো আপনি কী করবেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করবেন, তার যাতে কী হবে, আপনার ভিডিওটা প্রসেসিং হবে এবং 1 ঘন্টা পরে আপনার ভিউয়াররা যখন আপনার অ্যাক্টিভ হওয়া শুরু করবে, তখন আপনার ভিডিওটা তাদের ফিডে পাঠাবে বা তাদের নোটিফিকেশান দিবে। অ্যান্ড আপনি যদি ধরেন আপনার ভিডিও টাইমিং হচ্ছে, আপনাকে ইউটিউব সাজেস্ট করতেছে হচ্ছে 6টার সময়, অ্যান্ড আপনি কী করলেন, 6টার সময় ভিডিও আপলোড দিচ্ছেন অ্যান্ড 6টার সময় পাবলিক করতেছেন। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আপনি যখন ধরেন 6টার সময় আপনার ভিউয়াররা অ্যাক্টিভ হচ্ছে, আপনার ভিডিওটা দেখেন, আপনার কথা বলি বা আমার কথা বলে, আমরা যখন ইউটিউবে যাই, হ্যাঁ, ইউটিউবে প্রবেশ করি, তখন আমাদের ফিডে, মানে আমাদের ফিডে অনেকগুলো ভিডিও আসে বা আমাদের ফিডে অনেকগুলো ভিডিও দেখায়। যেই ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে, আমরা ক্লিক করি এবং ওই ভিডিওটা দেখতে দেখতে আরও অনেক ভিডিও আমাদের দেখা হয়ে যায়। সো এটাই হচ্ছে মেন রিজন। আপনি যদি আপনার ভিউয়াররা 6টার সময় অ্যাক্টিভ হয় আর আপনি 6টার সময় ভিডিও আপলোড করতেছেন, তো সেক্ষেত্রে আপনার কী হবে, যে আপনার ভিউয়ারদের ফিডে আপনার ভিডিওটা পৌঁছাবে না, অ্যান্ড আপনার ভিউ অনেকাংশে কমে যাবে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস আপনি যদি ভালো করে খেয়াল রাখেন, তাহলে আপনার ভিউজ আসতে বাধ্য, ঠিক আছে? ছোট্ট ছোট্ট জিনিস, বেশি বড় না, ছোট্ট ছোট্ট জিনিস, শুধু একটু ভালো মাইন্ডে যদি আপনি একটু বেশি ভাবেন যে এইটা যেহেতু হচ্ছে, তার মানে এর নেগেটিভ ওয়েও আছে। মানে ধরেন আমি আপনাকে একটা কথা বলি, যদি ভালো কিছু থাকে, হ্যাঁ, তার পিছনে কিছু নেগেটিভ জিনিসও আছে। ধরেন আজকে কেউ সাকসেসফুল, ঠিক আছে? আজকে কেউ সাকসেসফুল, কিন্তু সে কোনো দিন আনসাকসেসফুলও ছিল। এটা ভাবা যাবে না যে সে অল টাইম সাকসেসফুল। যেরকম আমরা যদি পৃথিবীর সবথেকে ধনী মানুষ ইলন মাস্কের কথা বলি, সে বর্তমান $1 ট্রিলিয়ন মালিক। মানে বুঝতে পারতেছেন, আমি নিজেও জানি না কত কোটি টাকা হবে, বাট একটা এমন সময় তার জীবনে একটা এমন সময় ছিল যে তার মানে ঘর বাড়ি বেচে কিনে সমস্ত কিছু পথের ফকির লাস্ট বার সে ট্রাই করছিল। মানে তার যত পুঁজি বারটা ছিল, সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, শুধু তার কাছে তার বাড়িটা ছিল। সেই বাড়িটা পর্যন্ত সে বন্দুক রেখে বিক্রি করে দিছিল, নাকি বন্ধক রেখে। তখন সে লাস্ট বারের মতো রকেট বানায় এবং সেই মিশনটা সাকসেসফুল হয়ে যায়। মানে বুঝতে পারতেছেন এত পরিমাণ রিস্ক। মানে জীবনের যত সঞ্চয় আছে, জীবনে যত যা অর্জন করছি, সমস্ত কিছু ব্যয় করে দিলাম শুধু এই প্রজেক্টের জন্য, একটা জিনিসের জন্য, অ্যান্ড ওই জিনিসটাতেই তার আজকে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড আপনি একবার ভেবে দেখেন, সেদিন যদি ইলন মাস্কের ভাগ্য না খুলতো, ধরেন সেদিন যদি তার এই প্ল্যানটা ফেল হয়ে যেত, তাহলে আজকেই আমরা ইলন মাস্ককে দেখতাম না, বা আমরা হয়তো জানতাম না যে ইলন মাস্ক দুনিয়ার নাম্বার 1, মানে সর্বপ্রথম ট্রিলিয়নার, মানে যে বেঁচে আছে আর কি। সো এটাই হচ্ছে স্ট্রাগল। আপনি যত স্ট্রাগল করবেন, আপনি যদি
যতই স্ট্রাগল করেন, বাট ভেবে চিন্তে যদি স্ট্রাগল না করেন তাহলে আপনার স্ট্রাগলের বা আপনার যে কষ্ট সেটার কোনো ফল পাবেন না আপনি। সো আপনাকে কী করতে হবে, আপনি যখন কোনো কিছু করবেন তার আগে আগে কী হবে এবং পরে, এখন আমি যেটা করব বা আমি ধরেন আজকে থেকে ভিডিও আপনি ধরেন ভাবতেছেন আমি কালকে থেকে ভিডিও বানানো শুরু করব, আপনি আগেই ভেবে রাখেন যে আমি অ্যাটলিস্ট 6 মাস এখানে সময় দিব। 6 মাস আমি যেরকম আপনাদের সামনে বলছিলাম যে টানা 30 দিন আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো, যেরকম অবস্থায় থাকি না কেন ভিডিও আমি বানাবোই। আপলোড দিই বা না দিই, ভিডিও আমি আপলোড দিই বা না দিই, ঠিক আছে, আমি বলছি ম্যান আমি প্রত্যেক দিন ভিডিও বানাই এবং এটা আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। যেটা খুবই ভালো বিষয়, অভ্যাস বলতে এখনও কেবল 5-6 দিন হচ্ছে আর আমি খুবই খুশি। আই অ্যাম হ্যাপি যে আমি এটা করতে পারতেছি। দিনের প্রত্যেক দিনের যে টার্গেটটা আছে সেটা ফিল আপ করতে পারি বা না পারি, কিন্তু করতেছি, এটা আমার জন্য সবথেকে বড় বিষয়। অ্যান্ড আমি আপনাকেও এটা বলতে চাই, আপনি টানা 1 মাস করেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান, আপনার হাতে অধিক টাইম নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনাকে ধরে নিতে হবে যে আমি অ্যাটলিস্ট এখানে 1 বছর বা 6 মাস সময় দিব, এইটার সময়ের কোনো এখানে কোনো ঘাটতি থাকবে না, বা আমি এখানে 1 মাস সময় দিব এটার কোনো কথা হবে না। এটা আমি যে কোনোভাবে যে কোনো মূল্যে এই সময়টা আমি বের করব এবং এখানে সময় দিব। অ্যান্ড যদি 2-1 দিন এমন তেমন হয় সেটা আলাদা বিষয়, বাট ধরেন কোনো দিন মিস হয়ে গেছে, সো আপনি কী করবেন, আপনি ওই দিনটাকেও আবার ওই দিন থেকে শুরু করবেন যে আজকে থেকে 30 দিন কমপ্লিট করবো। সো এটা যদি করতে থাকেন তাহলে অবশ্যই একদিন সাকসেসফুল হবে না। আমি আপনাকে বলি, আপনি যদি ডেলি পোস্ট করতে পারেন, হ্যাঁ, আপনি যদি ডেলি ব্লগ ভিডিও বানান তাহলে সেটা খুবই ভালো হয়। আপনি যদি ডেলি টেক ভিডিও বানান তাও ভালো হয়, কিন্তু ডেলি পোস্ট করতে হবে। আপনি যদি ডেলি পোস্ট করতে পারেন, আপনি 1 মাস ভিডিও আপলোড করেন, দেখতে পারবেন যে এর রেজাল্ট কী। হ্যাঁ, এটা ম্যাজিকের মতো, এখন কিছুই পাচ্ছেন না, বাট 1 মাস পরে আপনি যখন জিনিসটা দেখবেন সেটা আপনার কাছে ম্যাজিকের মতো হবে, যে আপনি যে ভিডিও বানাচ্ছেন সেটা ভিডিও বানানো কতটা ইজি। তারপরে যে কোনো জিনিস আপনি তখন বুঝতে পারবেন যে আমার সাথে ম্যাজিক ঘটছে। আপনি যখন আপনার 30 দিন আগের কথা ভাববেন যে আমি 30 দিন আগে এরকম ছিলাম আর আজকে এরকম আছি, মানে আমি নিজের কথা বলি, আমি ভাবতেছি, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, ইমপ্রুভ করতেওছি। অ্যান্ড আমি আপনাকে বলতে চাই, আপনিও যদি ইমপ্রুভ করতে চান, নিজেকে পাল্টাইতে চান, নিজেকে শুধরাইতে চান, সো আপনার কাছে এখনও প্রচুর পরিমাণ টাইম আছে। অনেকেই বলে যে টাইম নাই ভাই, দেখেন আমি যতদূর জানি আজ থেকে 7-8 বছর আগে, হ্যাঁ, আজ থেকে 7-8 বছর আগে ইউটিউবে কোনো ক্রাইটেরিয়া ছিল না, শুধুমাত্র ভিডিও আপলোড করেন, টাকা ইনকাম করেন। আর শুধু তাই না, আপনি যদি অন্য কারোর ভিডিও ডাউনলোড করেও আপলোড দিতেন তাহলেও ইনকাম টাকা দিত। কিন্তু এখন বর্তমান 2026-এ এসে এরকম কোনো ওয়ে নাই। 2026-এ ইউটিউব এতটা স্ট্রিক্ট হয়ে গেছে যে আপনি যদি ধরেন করতে চান না, করতেছেন বা আপনার মন আছে, আপনার কাছে টাকা আছে, তাও পারবেন না, গ্যারান্টি পারবেন না। কী করতে পারবেন না আমি আপনাকে বলি, আপনি কিন্তু আপনি যদি কন্টিনিউ, মানে আপনি অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, সো আপনার জন্য ইজি। আপনি আমি আপনাকে বলি, যে সমস্ত ক্রিয়েটার আছে বা বর্তমান মিস্টার বিস্টের দেখেন 500 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 502 মিলিয়ন, কয় কোটি বুঝতে পারতেছেন? 50 কোটি সাবস্ক্রাইবার যার আছে। এখন যদি তার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি মিস্টার বিস্ট 2-3 বছরের ভিতর সেটা অ্যাচিভ করে ফেলবে। কেননা সে জানে যে আমাকে কী করতে হবে এবং কী করলে আমি এই জায়গায় পৌঁছাবো। সো এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড, মানে খুবই ইজি। আপনি নিজে ভেবে দেখেন যে যে একটা জিনিস কেউ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যে করতে করতে অভ্যাস হয়ে গেছে, তার জন্য সেই জিনিসটা এখন ইজি। আর যে নতুন তার জন্য জিনিসটা কঠিন। এটা কিছুই বোঝে না, যে বোঝে তার জীবনে ফলাফল আসে ভাই। যে বোঝে তার জীবনেই ফলাফল ভালো হয় এবং তার জীবনটাই পাল্টায়। আমি আপনাকে হাতে কলমে তো বুঝিয়ে দিতে পারি না যে হ্যাঁ, আপনি যদি আমার কাছে আসেন তাহলে আমি বুঝিয়ে দিতে পারি আমার যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, আমি আপনাকে A to Z বুঝাই দিতে পারি, বাট এই জিনিসটা এতটা ইজি না। কেউ আমি আপনাকে হাতে কলমে শিখাই দিছি, তাও আপনি করতে পারবেন না, বাট অন্য
মানুষকে দেখেন সে কিছুই জানে না কিন্তু শিখে ফেলতেছে। সো এই জিনিসটা মানুষ টাকা দিয়েও কিছু পায় না, আবার টাকা না দিয়েও অনেক কিছু পাওয়া যায়। সো টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না। আমি যদি মনে করি আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা দিয়ে একটা চ্যানেল কিনবো অ্যান্ড ওই চ্যানেলে ভিডিও আপলোড করবো, এরকমটা মোটেই হবে না। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। আজকের টাইম লিমিট কমপ্লিট হয়েছে, বাট ভালো থাকবেন সবাই।